মুমিনদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে, কাফেরের কাছে, নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে। কাদের কাছে? সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449 কত হয়? 4449। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না মিন নি'মিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওয়াফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আমার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, দয়া, নেয়ামত, আল্লাহ রাসূল আমার ঘরে, আমার দিনে আমার সাথে শরীরটা ট্যাক লাগানো ছিল, আল্লাহ রাসূল আমার ঘরে ইন্তেকাল করেছেন। এই বিশেষ নেয়ামতটা আল্লাহ আমাকে দান করছে। আম্মা জানের ঘরে রাসূল ইন্তেকাল করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা নেয়ামত কি? ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। নবীর ইন্তেকালের সময় আমার থুতু আর আল্লাহ নবীর থুতু মুবারক আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। নবীর ইন্তেকালের সময় আমার থুতু আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আল্লাহ এক করে দিয়েছেন। এটা কিভাবে? দখলা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সাথে হেলান দেওয়া অবস্থায় রেখেছিলাম, আমার সাথে হেলান দেওয়া অবস্থায় রেখেছিলাম নবীকে। আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর ঘরে প্রবেশ করছে, বিয়াদিহি সিওয়াক, তার হাতে একটা মেসওয়াক ছিল। কি ছিল? মেসওয়াক। ফাজালা ইয়ানজুরু ইলাইহি, নবীজি মেসওয়াকটার দিকে তাকায় রইছে। আম্মা জান নবীজিকে জিজ্ঞাসা করলেন, আখুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? ফাশারা বিরাসিহি নাআম, মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ, মেসওয়াকটা দাও। আম্মা জান বলেন ফাতানাওয়ালতুহু, আমি নবীকে মেসওয়াকটা দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহ নবীর কাছে মেসওয়াকটা কঠিন হয়ে গেল। মেসওয়াকের উপরে নরম থাকা লাগে, তো ওই নরম অংশটা শক্ত, এই জন্য নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উলাইয়িনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব আপনার জন্য? মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ, মেসওয়াকটা নরম করে দাও। আম্মা জান বলেন ফালাইয়ানতুহু, আমি মেসওয়াক নরম করে দিলাম। আমি মেসওয়াক নরম করলাম, আমার থুতু মেসওয়াকের মধ্যে লাগছে। নবী মেসওয়াক করলেন, নবীর থুতুও মেসওয়াকের মধ্যে লেগেছে। মেসওয়াকের বরকতে আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। আম্মা জান মেসওয়াকটা নরম করে দিলেন, তো আম্মা জানের থুতু লাগছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন, নবীজিরও থুতু মুবারক লাগছে। এইভাবে মেসওয়াকের বরকতে দুইজনের থুতু আল্লাহ এক করে দিয়েছেন। কথা বুঝে আসছে সবার? এই জন্য মেসওয়াক করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। এটা নবীজির একটা কি সুন্নাহ। মেসওয়াকের সুন্নাহটা আমরা সবাই পালন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তো নবীজির কাছে একটা পানির পাত্র আছে, পাত্রের মধ্যে হাত ঢুকাইলেন, ঢুকানোর পর হাত বের করলেন। ফাজাআলা ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, নিজের চেহারা মুবারক এইভাবে মুছলেন নবীজি চেহারা মুছতে মুছতে বললেন, আয়েশা ইন্না লিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর অনেক যন্ত্রণা। নবীজি বললেন আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। সাবায়াদাহু, হাতটা উপরের দিকে তুললেন, তোলার পর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। হাত উপরে উঠায় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, আল্লাহ শ্রেষ্ঠ বন্ধুর সান্নিধ্যে আমি যেতে চাই। এটা বলে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। মালাত ইয়াদুহু, আল্লাহ রাসূলের হাত মোবারকটা পড়ে গেল, নবী বিদায় নিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন আপনাদের সামনে আমি এটা বলার উদ্দেশ্য হলো, নবীজি বলেছিলেন ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর খুব যন্ত্রণা।
এই হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সঠিক ইতিহাস। আমাদের সমাজে হয়তো কেউ ভুল ক্রমে এই মাইকের মধ্যে এমন এমন ইতিহাস বলে ফেলেছে নবীজির মৃত্যুকে কেন্দ্র করে, যেটা সঠিক ইতিহাস না। এবং আপনারাও শুনেছেন ছোটবেলা থেকে, হয়তো ক্যাসেটে মোবাইলে শুনেছেন, কিন্তু ঘটনাটি সঠিক নয়। একটা ইতিহাস আছে এমন, মালাকুল মাউত নবীজির কাছে আসছে, গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে বলছে, আল্লাহ আমি কি নবীর কাছে যাব? পরে নবীর কাছে অনুমতি চাইছে, আমি কি আসবো নাকি? লম্বা এক হিস্ট্রি বলে, আর আপনারা এগুলা শুনা শুনা অনেক কানছেন। এটা একটা জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? আমি যেটা শোনাইলাম সহিহ বুখারী 4449 নম্বর হাদিস, এটা বিশুদ্ধ বর্ণনা। আর মালাকুল মাউত একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে নবীর সামনে এসে অনুমতি চাইছে যে আমি আসবো কিনা, এটা একটা জাল বর্ণনা। এই জাল বর্ণনাটি পৃথিবীর মধ্যে যিনি ছড়িয়ে দিয়েছিল তার নাম হলো আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস। তিনি এই জাল বর্ণনাটা দুনিয়াতে সাপ্লাই করছে। এই জাল বর্ণনা আস্তে আস্তে আমাদের দেশের চটি বাংলা বইয়ের মধ্যেও চলে আসছে। আর এইগুলা আপনারা কিনে নিয়েছেন, কিনে কিনে পড়ছেন, বা অনেকে পইরা এই মাইকের মধ্যেও বয়ান করছে। করার পর আপনারাও জেনে মনে করছেন আহারে তো এরকম আহারে আহারে করছেন, কিন্তু আসলে বিষয়টা জাল। বলেন এটা কি বর্ণনা? জাল বর্ণনা। তাহলে নবীজি ইন্তেকালের দিন মেসওয়াক চেয়েছেন, মেসওয়াক করেছেন, হাত উপরের দিকে উঠাইছেন, এটা হলো বিশুদ্ধ বর্ণনা। মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে এসে অনুমতি চাইছে, এটা হলো জাল বর্ণনা। মালাকুল মাউত মুসা নবীর কাছে আসার পর মুসা নবী একটা থাপ্পড় দিয়েছে, এরকম শুনছেন? এটা বিশুদ্ধ বর্ণনা, এটা বুখারীতে আছে। তাহলে আমাদের সমস্যা হলো আমরা সঠিক বেঠিক সবাই একসাথে খিচুড়ি পাকায় ফেলি, ঝামেলা হয়ে যায়। তাহলে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে নবীর কাছে আসছে, এটা কি বর্ণনা? জাল। মালাকুল মাউত মুসা নবীর কাছে আসার পর একটা থাপ্পড় দিছে, এটা সঠিক বর্ণনা। আরেকটা ভিত্তিহীন বর্ণনা আমাদের সমাজে আছে মৃত্যুকে কেন্দ্র করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, করার পর তাকে কবরের মধ্যে দাফন করা হলো। যিনি দাফন করলেন এই সাহাবীর নাম বলা হয় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি নাকি কবরের সাথে কথা বলছে। কি বলছে? কবরকে বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? এরকম শুনছেন? তো কবর কোনো জবাব দেয় না। তখন বলল আমি হযরত আলীর স্ত্রীকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলল, কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। এরকমও শুনছেন আপনারা। শেষে কবর বলছে, শোনো আবু যর, মানে শেষে নাকি কবর জবাব দিছে। সাহাবীর কি দরকার কবর এটা বলা, আর কবরের কি দরকার জবাব দেওয়া? বলেন। হ্যাঁ, এটা হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বানিয়ে একটা ভিত্তিহীন বর্ণনা আমাদের সমাজে বলে ফেলেছে। হয়তো কোনো বাংলা বইয়ে চলে আসছে, এগুলো হয়তো কেউ মানে পড়ছে, পড়ার পর মাইকেও বলে ফেলছে। পরে আপনারাও শুনে শুনে বিশ্বাস করেছেন এটাই মনে হয় সত্য, কিন্তু পুরা টোটাল বিষয়টা সত্য না, এটা ভিত্তিহীন বর্ণনা। বিশুদ্ধ বর্ণনা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, বুখারীতে আছে। তার স্বামী হযরত আলী জানাজা পড়াইছে, তার স্বামী তাকে দাফন করেছে, এটা বিশুদ্ধ বর্ণনা। আল্লাহ আমাদেরকে অশুদ্ধ বিশুদ্ধ দুইটা আলাদা করে বিশুদ্ধটা মেনে অশুদ্ধটা পরিহার করার তৌফিক দান করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, সহিহ বুখারী 2753 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ফাতিমা, ও ফাতেমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদের কন্যা ফাতেমা, নিজেকে আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এটা নবী বলে দিয়েছে। এই হলো মৃত্যুর যন্ত্রণা। তাহলে মৃত্যুর যন্ত্রণা সত্য। তাহলে আপনারা বলেন তো, গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে নবীর কাছে মালাকুল মাউত আসছে, এটা কি বর্ণনা? মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, মুসা নবী থাপ্পড় দিয়েছিলেন, এটা কি বর্ণনা? সঠিক, এইটা সঠিক। আরে জাল জাল সব বলেন কেন? এটা সঠিক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখছে আবু যর গিফারি, রেখে কবরের সাথে কথা বলছে, আর কবর জবাব দেয় নাই, পরে জবাব দিছিল। কি বর্ণনা? ভিত্তিহীন বর্ণনা, কোনো ভিত্তি নেই। এই হলো আজকের দ্বিতীয় আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা, কবর, মৃত্যুর পর কবর।
মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18,557 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। নবীজির সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলাম। হাত্তান তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের কাছে বসলাম। কবর তখনও লাশ রাখা হয় নাই, কবরের মধ্যে লাশ রাখা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবী কবরের পাশে বসে গেলেন, আমরাও বসলাম। আমরা নবীজির দিকে তাকিয়ে আছি, নবীজি নিচের দিকে তাকিয়ে আছে। নবীজির সামনে আমরা যখন বসা, কান্না আলা রুসিনা আত-তায়র, যেন আমাদের মাথার উপর পাখি বসা। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহ নবীর হাতে একটা লাঠি মুবারক, জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছে। নিচের দিকে তাকায় আমরা, আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছি। ফারাফা রাসা, নবী মাথা উঠাইলেন, উঠানোর পর বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা 2 বার বা 3 বার বললেন। ফাইন্নাল আবদা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুম আশ-শামস। ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা করে, আসমানের অসংখ্য অগণিত ফেরেশতা, সূর্যের মতো সুন্দর ফেরেশতা দলে দলে ইমানদার বান্দার স্বাগত জানানোর জন্য ওই ইমানদার বান্দার সামনে উপস্থিত হয়ে যায়। ফেরেশতারা আসে ইমানদার বান্দার আত্মা স্বাগত জানাবে। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ফেরেশতাদের সাথে কাফনের কাপড় আছে, আর হলো জান্নাতের সুগন্ধি আছে। হাত্তা ইয়াজলিসু মিনহুম আদদা বাসরিহি, ফেরেশতারা ইমানদার বান্দার 2 পাশে সারিবদ্ধভাবে বসে যায়। লম্বা তার দৃষ্টি যেই পর্যন্ত যাবে, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে বসে যায়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে। আসার পর তার মাথার কাছে বসার পর তাকে লক্ষ্য করে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, তুমি বের হও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, তুমি বের হও। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন এই মৃত্যুটাই নসিব করে। তো ইমানদার বান্দার আত্মা যখন বের হবে, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, ইমানদার বান্দার আত্মা যখন বের হয় এমন সুন্দরভাবে বের হবে, এই পানির পাত্র থেকে পানিটা ফেলে দিবেন, শেষে ফোঁটাগুলা বের হয়, আস্তে আস্তে পানির ফোঁটা যেমন বের হয়, ইমানদার বান্দার আত্মাটা আস্তে আস্তে মালাকুল মাউত এইভাবে বের করে নিয়ে আসে। তো সামনে যে ফেরেশতারা বসা, তারা তো কাফনের কাপড় নিয়ে বসা, জান্নাতের কাফনের কাপড় নিয়ে বসা। তো ওই ফেরেশতারা অপেক্ষা করে কখন আত্মাটা তাদের এই কাফনের কাপড়ে দেওয়া হবে। লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তারফাতা আইন, মালাকুল মাউত চোখের পলক পরিমাণ আত্মাটা তার কাছে রাখতে পারবে না, চোখের পলক পরিমাণ রাখতে পারবে না। আর সামনে যে ফেরেশতারা আছে তারা আত্মাটা নিবে। ভাই বাড়ায় না, বাড়ায় না, আওয়াজ বাড়ায় না, আওয়াজ বাড়ান বলে আমি মাইক দূরে নেই। আওয়াজ বাড়ায় না, আওয়াজ যত কমাবেন তত দোয়া করবো, আর যত বাড়াবেন বদদোয়া আসবে, চিন্তা করেন। আওয়াজ বাড়ায় না, এই মুহূর্তের মানুষ ঘুমাইতেছে আশেপাশে, অনেক মানুষ ঘুমাবে 12টার পরে, আওয়াজ বাড়ায় না। আমার ভুল হয়েছে, তো দেরি করে আসা, কারণ জ্যাম ছিল, কিন্তু আওয়াজ বাড়ায় না। মালাকুল মাউত আসে, মালাকুল মাউত আসার পর আত্মা বের করে, সামনে ফেরেশতা যারা আছে তারা জান্নাতের কাফনের কাপড় নিয়ে বসা,
ইমানদারের আত্মাটা এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে নিয়ে এটাকে এইভাবে পেঁচায়া জান্নাতের সুগন্ধি মাখে। সুগন্ধিটা কেমন? হাদিসে আসছে কাতিয়াবি রিহি মিসকিন ওয়াজিদাত আলা যাহরিল আরদি, এমন সুগন্ধি যে সারা পৃথিবীটা সুগন্ধময় হয়ে যায়। ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা আত্মাটা নিয়ে উপরের দিকে যায়। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ফায়াকুলুনা মা হাদিহির রূহুত তাইয়্যিবা। ফেরেশতারা যখন আত্মাটা নিয়ে যায়, অন্য ফেরেশতাদের সাথে যখন সাক্ষাৎ হয়, তারা প্রশ্ন করে, এই পবিত্র আত্মা কার, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, আসমানের দিকে নিয়ে রওনা করলাম। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর আসমানের দরজাটা খোলার অনুমতি চাবে, খুলে দেওয়া হবে। আসমানে যাওয়ার পর ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা নিয়ে যাবে, সমস্ত ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে ইমানদারের আত্মা পরবর্তী আসমানে পাঠায় দেয়। যত আত্মা এইভাবে যাবে, ফেরেশতারা কি করবে, একের পরে এক ইমানদারের আত্মাটা স্বাগত জানাইতে জানাইতে হাত্তা ইউনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে গিয়ে পৌঁছে। কয় নাম্বার আসমান? এবার তিনটা কথা আমার সাথে বলেন, বলেন দেহ, আত্মা, আমল নামা। দেহ দুনিয়াতে, আত্মা সপ্তম আকাশে, রইল আমল নামা। এই ব্যাপারে আল্লাহ বলেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আপনি মৃত্যুর পর আপনার আমল নামা যদি ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, তো মনে রাখবেন জান্নাতে যাওয়ার কাগজপত্র তৈরি হয়ে গেছে, শুধু ঘাটিগুলা বাকি, অতিক্রম করবেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। আপনি মৃত্যুর পর যেন আমল নামাটা কোথায় লেখা হয়? ইল্লিয়িনে। নিশ্চিত ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। অনেক সময় আপনারা বিভিন্ন দেশে অ্যাপ্লাই করেন 7-8 বছর ঘুরে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য, পরে শেষে আবদার মঞ্জুর হয় বা হয় না। ইল্লিয়িনে যদি আমল নামা লিখে ফেলা হয়, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেনই যাবেন। তিনটা অংশ পেয়ে গেলাম, দেহ পাইলাম, আত্মা পাইলাম, আমল নামা পাইলাম। আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। আত্মাটা সপ্তম আসমানে আছে, দেহটা দুনিয়ার মধ্যে আছে। আমরা দেহটাকে দাফন করে দিলাম, আত্মা আছে সপ্তম আসমানে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আইদুহু ইলাল আরদ, আত্মাটা জমিনের মধ্যে নিয়ে যাও। জমিনে নিয়ে যাওয়ার পর তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান, ইমানদারের আত্মা তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে যেভাবে আগে ছিল। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, বসাবে। ফায়ুজলিসানিহি, বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ইমানদার জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন রব কে? আবার বলেন, এটাই তো তাওহীদের বাক্য। বলেন রব কে? এখন আমাদের দেশে তাওহীদি জনতা নিয়ে টিটকারি করা হয়। হ্যাঁ, রব কে বলেন? আল্লাহ। কোন মুসলমান নামদারি কেউ যদি তাওহীদি জনতা এই বাক্য নিয়ে যদি কটাক্ষ করে কোন মুসলমান, বুঝতে হবে সে নামে মুসলমান, ভিতরে মুনাফিক রূপী মুনাফিক মার্কা শয়তান। তাওহীদি জনতা কি বলেন তো? আমরা এখানে সবাই তাওহীদি জনতা না? এই তাওহীদি জনতা মানে একত্ববাদে যারা বিশ্বাসী। এইটা নিয়ে অনেক মুসলমান, নাম মুসলমান কিন্তু এটা নিয়ে কটাক্ষ করে। তাওহীদি জনতা বলে মানে কটাক্ষ করে। আল্লাহ হেফাজত করেন। এক নাম্বার প্রশ্ন, তোমার রব কে? জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন না একটু কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে ফেরার পথে ক্লান্ত হয়ে গেলেন। সাহাবীরাও ক্লান্ত শ্রান্ত। এই তোমরা একটু বিশ্রাম নাও, আমিও বিশ্রাম নেই। সাহাবীরা বিশ্রাম নিচ্ছে, নবীজি তার তরবারিটা গাছের সাথে ঝুলায় রাখছে। আল্লাহ কাসাইফা বিশাজারা,
তরবারি গাছের সাথে ঝুলানোর পর গাছের ছায়ায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য। গাছের ছায়া, ইহুদি পাশ দিয়ে যায়, যাওয়ার সময় দেখে নবীজি ঘুমাইতেছে, নবীজির তরবারি মোবারক গাছের সাথে ঝুলানো। ইহুদি চিন্তা করে, তোমারে মারার জন্য কত প্ল্যান করলাম, তোমারে মারতে পারি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে তোমার তরবারি দিয়ে তোমাকে হত্যা করব। দাঁড়াইছে তরবারি নিয়ে, এইভাবে নবীজি ঘুমাইতেছে, নবীজির তরবারি নিয়ে দাঁড়াইছে, এবার ডাক দিছে মুহাম্মদ। চোখ খুলছে নবীজি, খোলার পর দেখে তরবারি নিয়ে একজন দাঁড়ানো। কি ঘটনা, কি এইভাবে দাঁড়ানো? ইহুদি বলতেছে মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাবটা দিলেন, আমার সাথে সবাই দেন, বলেন আল্লাহ। বলেন কে? আল্লাহ। ইহুদির হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি জমিনের মধ্যে পড়ে গেছে। তরবারি জমিনে পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা হাতে নিয়ে বললেন মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? ইহুদিরে বলল। ইহুদি কয়, আপনি ছাড়া তো কেউ নাই, আল্লাহ তো বিশ্বাস করে না। নবীজি বললেন, যাও, আমি তোমারে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ শব্দের পাওয়ার আছে না নাই? আছে, অনেক পাওয়ার। কবরের মধ্যে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জমিনেও আল্লাহর ধর্ম ইসলাম, আসমানেও আল্লাহর ধর্ম ইসলাম। দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন, আসমান জমিনে আল্লাহর ধর্ম একটাই, ইসলাম। বলেন, জমিনে আসমানে ধর্ম কয়টাই? সঠিক ধর্ম কোনটা? সূরা আলী ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র সত্য সঠিক ধর্ম হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করে, ফালাই ইউকবালা মিন, কিছুতেই এটা তার থেকে গ্রহণ করা হবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান লাম ইউকিররা যাহিরান ওয়া বাতিনান আন্নাল্লাহা লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিমিন, কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এটা যদি কেউ বিশ্বাস না করে, এর মানে এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ শুধু একটা ধর্ম গ্রহণ করবে, কোনটা? ইসলাম, এটাই গ্রহণ করবে। এই কথা যদি কেউ বিশ্বাস না করে, সেটা যদি বাহ্যিকভাবে না করে অথবা অন্তরে না করে, ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। একজনে মুখে মুখে বলে আমি মুসলমান, কিন্তু মনে মনে তার হলো না, ইসলাম ধর্মের মানুষ উপকৃত হবে, আল্লাহ চাইলে অন্য ধর্মের গুলাও আল্লাহ গ্রহণ করতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। এরকম যদি কারো বিশ্বাস থাকে, ফালাইসা বিমুসলিমিন, সে কি না? মুসলমান না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই হলো আপনার 2 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? 3 নাম্বার, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই ব্যক্তি বলবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে আমার বান্দাকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই, আমার বান্দা যা বলেছে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম, ও যা বলছে সত্য কথা। ফ্রিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা পকেট দরজা খুলে দাও। কি দরজা? পকেট দরজা। ফায়াতিহা মিন রিহিহা ওয়া তিবিহা, কবরের মধ্যে জান্নাত থেকে ওই সুরঙ্গ দরজা দিয়ে সুন্দর ঘ্রাণ আসতে থাকবে। তার কবরটার মধ্যে ঘ্রাণ আসতে আসতে কবরটা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ, জান্নাতের একটা বাগান হয়ে যাবে কবর। তো এটা হবে ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি
ওই ব্যক্তির দৃষ্টির সীমানা যে পরিমাণ যাবে চারদিকে এই পরিমাণ পর্যন্ত কবর চারপাশে প্রশস্ত করে দেওয়া হবে, চারপাশে কবরের জগৎটা প্রশস্ত করে দেওয়া হবে। ওয়ায়াতানাওয়ারু লাহু, কবর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কবর কি হবে? আলোকিত, ইমানের আলোকে আলোকিত হবে। এই জন্য মরার পরে মোমবাতি দিয়েন না, বুঝে আসছেনি? কি দিয়েন না? মোমবাতি দিয়েন না। বাংলাদেশে বিশেষ করে পুরান ঢাকাও এগুলা সম্ভবত হয় অনেক জায়গায় আর কি। বিশেষ করে রজব মাস আসলে কি যে শুরু হয় আল্লাহ ভালো জানে। কি আসলে? রজব। রজব আসলে অনেকে একটা নাম দেয় আপনাদের এলাকায়, শিরনি। কি নাম দেয়? শিরনি বা কিছু একটা। তখন বলে বাবার নামে। বাবার নামে মানে কি বুঝান বিষয়টা? মানে হ্যাঁ, খাজা বাবার নামে। হ্যাঁ, সঠিক কথা বলছে, খাজার নামে। মানে খাজার নামে কি? মানুষের নাম, কারো নামে তো এটা হয় না, হয়তো আল্লাহর নামে। আপনি মানুষের নাম বলতেছেন কেন? আমি আপনারে খাইতে নিষেধ করি না, খাওয়াটা বিশুদ্ধ করে খান সেটা বলছি। খাওয়াটা বিশুদ্ধ করে খান, এমন খানা খায়েন না যে খানাটা অশুদ্ধ হয়ে যায়। ইসলাম ধর্ম মুসলমান যারা আমরা, আমাদের খানা তো আছে একটা আল্লাহ। মুরগি একটা মরা, এটা জবাই করে এটারে আপনি রান্না করেন, কুইটা রান্না করেন, এটাও মজা হবে। আর একটা জিন্দা মুরগি, এটাও আপনি বিসমিল্লাহ বলে জবাই করে রান্না করেন, এটা মরা হবে, এটাও মজা হবে। আপনি এখন বলেন মুসলমান কি মরা যেটা রান্না করা হয়েছে এটা খাবে? কেন? মজা তো দুইটাই। হ্যাঁ, ইসলাম ধর্ম পালন করি যেহেতু আমাদের একটা নিয়ম নীতি আছে। মরা মুরগি এটা আপনি খাইলেন রান্না করে, মজা। আবার জিন্দা মুরগি বিসমিল্লাহ বলে জবাই করে খেলে, এটাও মজা। কিন্তু দুই মজা হলেই কি দুটোটা খাওয়া যাবে? না, মরা যেটা আমাদের জন্য হারাম, এটা আমরা খেতে পারি না। বলছিলাম খানাটা নিষেধ না, খানাটা শুদ্ধ করে খান, এটা বলছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। কোত্থেকে আসলাম? মোমবাতি। মোমবাতি ইত্যাদি বিভিন্ন রং বেরঙ্গের জ্বালানো ইত্যাদি। রজব মাস আর হলো মুহররম মাস হইলে তো মাশাআল্লাহ চারদিকে রমরমা অবস্থা। দলিল থাক না থাক, আমার মন যা চায় আমি তা করবো, আমার শরীরে আমি রক্তাক্ত করবো, হয়তো আমনের কি, এরকম একটা ভাবসা। আল্লাহ হেফাজত করেন। তো মাহফিলে প্যান্ডেলে সবাই তো ঠিক বলতেছেন, এতগুলা মানুষ ঠিক বললে আবার করে কারা এগুলা? এইদিকে বলেন। এই হলো ইমানদার বান্দার অবস্থা। ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসে তার আত্মাটা নেওয়ার জন্য। কালো চেহারা, মাআহুমুল মাসউদ, সালার চট নিয়ে আসে, সালার বস্তা নিয়ে আসে, সালার চট। আসার পর তার সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে, মাথার কাছে এসে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা রাব্বিন গাদাবান ইলা সাখাতিল্লাহ, এমন রবের দিকে বের হও যে রব তোমার উপর অসন্তুষ্ট, যে রব তোমার উপর গোসা রাগান্বিত, এই রবের দিকে তুমি বের হও, বের হও, বের হও। পশমের প্রতিটা গোড়ায় গোড়ায় কাটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ কষ্ট পাবেন আপনি, এইভাবে কষ্ট দিয়ে পাপাচারের আত্মাটা বের করা হবে। সালার বস্তার মধ্যে চটের মধ্যে পেঁচায়া আত্মাটা নিয়ে রওনা করবে। এত দুর্গন্ধ বের হবে, সারা পৃথিবীটা দুর্গন্ধময় হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, মা হাদিহির রূহুল খাবিসা, এই খবিস আত্মাটা কার? জবাব দিবে ফুলান ইবনু ফুলান, ওমকের সন্তান, ওমকের আত্মা। আসমানের দিকে নিয়ে রওনা করলাম। বলেন তো ইমানদারের আত্মাটা ফেরেশতারা কয় নম্বর আসমানে নিয়ে গিয়েছিল? সাত। পাপাচার বান্দার আত্মা যখন প্রথম আসমানের কাছে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই, আসমানে আনাই দরকার নেই। উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইমানদারের আমল নামা ইল্লিগিনের মধ্যে, পাপাচারের আমল নামা সিজ্জিনের মধ্যে। দেহটা কবরের মধ্যে রাখার পর আত্মাটা তার কবরের ওই দেহের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে। দেহের মধ্যে আত্মা দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকাত, দুইজন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে?
জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। আমার কি নাই? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? জবাব দিবে আমার জানা নাই। আল্লাহ তাআলা বলবেন আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা, ও মিথ্যাবাদী, ওর কথা সব মিথ্যা, ও মিথ্যা কথা বলছে।